ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার সঙ্গে সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও 5 নম্বর পাতা। এই 5 নম্বর পাতায় যে গণিতগুলো রয়েছে এই গণিতের চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি। দেখে নাও কোষে দেখি 1.1। আজকে আমরা করব 10-এর দাগের থেকে অঙ্ক সরল করি। এই 10-এর দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা ভালোভাবে করে নেব। এর আগের অঙ্ক আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এবং তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলোকে দেখে ভালো করে শিখে নিও। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখো, কারণ আমি যখন তোমাদের ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের ভিডিও দেবো তোমাদের কাছে যত সময় সেগুলো পৌঁছে যাবে এবং সেগুলো দেখে তোমরা ভালোভাবে শিখে নিতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষা গ্যারান্টি সহকারে 100% নম্বর অবশ্যই পাবে। চলো আমরা আজকে আমরা করছি 10-এর দাগের 1 সরল করি। 3 × 3 = 4 ভাজিতক 2 × 1 = 2 আছে অঙ্কটা। আমি আগে তুলে নিচ্ছি, তারপরে করব। পরপর তুলে নেবো, তারপরে করে দেখাবো, সুন্দরভাবে বুঝে যাবে। চলো আমি অঙ্কটা তুলে নিচ্ছি। দেখে নাও 10-এর দাগে 1-একটা আমি তুলে নিচ্ছি। 3 × 3 = 4 ভাজিতক 2 × 1 = 2। এটা মিশ্র ভগ্নাংশ, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। করতে গেলে দেখো কি করছি, সমান 3-এর সঙ্গে 4, এই 3-এর সঙ্গে 4-এর গুণ করব, তার কি হবে 4 × 3 = 12 হবে। 12-র সঙ্গে উপরে লব যোগ করব, দেখো যোগ করছি, তার 3 × 2 = 5 আর 1 15 হলো। 15 লবে বসাবো, হরে যেটা আছে সেটাই বসিয়ে দেবো, ভাগ চিহ্ন বসালাম। দেখে নাও 2-এর সঙ্গে 2-এর গুণ, 2 × 2 = 4 আর 1 যোগ করো, 2 × 2 = 4 আর 1 যোগ করলে কত হবে 5 হবে। 5 লবে বসাবো আর হরে বসাবো, যেমন হরে ছিল তেমন থাকলো। এইবার চলো এইবারে দেখাচ্ছি, দেখো সমান এইটা প্রথম সংখ্যা, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, যার লব বড় হর ছোট। তাহলে 15-র নিচে 4 প্রথমটা থাকবে, এই ভাগ চিহ্নকে গুণ করব, এটা উল্টাবে, লব হরে হয়ে যাবে। দেখো লব হরে হয়ে যাচ্ছে, 5 হর হয়ে গেল আর হরটা লবে চলে গেল, লব। এইবার কাটবো। এবার কাটাকাটির নিয়ম আমি দেখো 2 দিয়ে কখন কাটে আগের ভিডিওতে দেখিয়েছি, দেখে নেবে, ভালো করে বুঝে যাবে। জোড় 4 আর 2 জোড় আছে, জোড় কোনগুলো 2, 4, 6, 8 আর 0। যদি কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকে 0 এবং জোড় সংখ্যা 2, 4, 6, 8 থাকে তাহলে 2 দিয়ে কেটে যাবে। আর 5 দিয়ে কাটবে, যদি সংখ্যার শেষে 5 এবং 0 থাকে 5 দিয়ে কাটবে। তা দেখো 5 আর 5 আছে, 5 দিয়ে কাটবে, 5 একে 5, 5 × 3 = 15। দেখো 2 আর 4 জোড় সংখ্যা, 2 দিয়ে কাটবে, 2 একে 2, 2 × 2 = 4। তাহলে সমান কি হলো 3 একে 3 আর 2 একে 2। এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, যার লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, সমান 3-কে 2 দিয়ে ভাগ করব। দেখে নাও 3-কে 2 দিয়ে ভাগ করছি, 2 একে 2 বিয়োগ করলে কত হবে 1, 2 থেকে 3, 2, 3, 1, তাহলে 1 পূর্ণ 1 1। তাহলে এই যে ভাগফলটা 1 বসালাম পূর্ণ সংখ্যা, এই 1টাকে উপরে বসালাম, এই 2টাকে মানে ভাজকটাকে এখানে বসালাম, তাহলে কি হলো এইরকম করে অ্যান্সার লিখে দিলাম, 1 পূর্ণ 1 এর 2। নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপরে করে দিচ্ছি 2-এর দাগের অঙ্ক। দেখে নাও আমি তুলে নিয়েছি 2-এর দাগে 50-এর 51 ভাজিতক 15। তাহলে সমান দেখো 50-এর 51 লিখছি, 50-এর 51। এবার দেখো 15-র নিচে 1 আছে, একে গুণ চিহ্ন করব, ভাগ চিহ্নকে গুণ করলে লবটা উপরে উঠে যাবে, লব উপরে চলে গেল, হর নিচে চলে আসবে, দেখো হয়ে গেল। এইবারে কাটাকাটি করব, দেখো 0 আর 5 আমি বলেছি 0 আর 5 থেকে 5-এ কাটে, দেখো 5 × 3 = 15, 5 একে 5, 5 0 0। তাহলে দেখো সমান কত হলো 10 একে 10 আর নিচে 51-কে 3 দিয়ে গুণ করো, তাহলে নিচে থাকবে 51 আর নিচে 3, 3 একে 3, 3 × 5 = 15, 153। তাহলে 153 আমরা নিচে বসিয়ে দিলাম, 153 বলে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম। এরকম আবার একটা দাগ টেনে দিলাম। চলো নেক্সট 3-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও আমি তুলে নিয়েছি 1 ভাজিতক 5-এর 6। তাহলে সমান দেখো 1-এর নিচে 1 আছে, তাহলে 1-এর নিচে 1 লিখলাম, মানে কোনো সংখ্যা 1-এর নিচে 1 আছে মানে কোনো সংখ্যা ধর 5, এর মধ্যে কোনো নেই, হর নেই কিছু, লবে আছে 5, তাহলে এখানে 1 আছে, সবসময় এরকম 1 ধরে নিতে হয়, 1 থাকে। 5 আর 6, তাহলে দেখো এইটাকে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করব, তাহলে 6 উপরে উঠে যাবে, 6 উপরে উঠে গেল, 5 নিচে চলে আসবে, 5 নিচে চলে এলো, মানে সংখ্যা ডিগবাজি খাবে, 6টা উপরে উপরেরটা নিচে। তাহলে এইবারে দেখো সমান 6 একে 6, 5 একে 5। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে একে ভাগ করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তাহলে 6-কে 5 দিয়ে ভাগ করব, 5 একে 5। তাহলে দেখো 6 থেকে 5 বাদ গেলে 5 6 1। এবার দেখো সমান এইটা ভাগফলটা হলো পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ,
এই ভাগ শেষটা উপরে চলে গেল আর ভাজকটা নিচে চলে এলো। দেখো 1 পূর্ণ 1/5 অ্যান্সার। নেক্সট 4-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। 4-এর দাগে দেখে নাও আমি তুলে নিচ্ছি 156 নিচে 121 ভাজিতক 13 নিচে 22। তাহলে দেখো সমান, প্রথম সংখ্যা যেমন আছে তুলে দাও 156 আর নিচে 121, গুণ চিহ্ন দিয়ে দাও। এই ভাগ্যে গুণ করলে 22 উপরে চলে যাবে, 22 উপরে চলে গেল আর 13 নিচে নেমে আসবে। 13 হচ্ছে মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 13 দিয়ে কাটবো। দেখে নাও 13 একে 13, 13 একে 13, 15 পর্যন্ত রেখে যাও। 13, 14, 15, 2, 6-এর বাম দিকে বসাও 2, 26, 13 নামটা রাখো, 26 মিলাও, 13 দুগুণে 26 হয়ে গেল। এইবার দেখো এটা 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, 11 একে 11, 12, 1, 1-এর বাম দিকে বসাও, 1-এর বাম দিকে 11 হবে, 11 একে 11। তাহলে সমান কি হবে? 22 আর 12 আর 2 গুণ করলে কী হবে? 12 দুগুণে 24 আর নিচে 11 একে 11, 11 একে 11। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে 14, 24 লব বড় হর ছোট। তাহলে একে ভাগ করব। দেখে নাও 24কে কত দিয়ে ভাগ করব? 11 দিয়ে। 11 2-এ 22। তাহলে বিয়োগ করলে 4 থেকে 2 বাদ গেলে কত হবে? 2। তাহলে এখানে 2 পূর্ণ। তাহলে এই 2 পূর্ণ, এই 2টা উপরে চলে গেল, 11 নিচে চলে এলো। এই 2 পূর্ণ 2-এর 11 অ্যান্সার হয়ে গেল। নেক্সট 5-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি, তারপর তোমাদের করে দেখাচ্ছি। দেখে নাও আমি 5-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। 1 পূর্ণ 1-এর 2 ভাজিতক 4-এর 9 ভাজিতক 13 পূর্ণ 1-এর 2 সমান। দেখো এইটা মিশ্র ভগ্নাংশ, 2 একে 2, তাহলে 2 একে 2 তার সঙ্গে 1 যোগ হলো, কত হলো? 3। তাহলে 3 বসালাম লবে, হরে 2, ভাগ চিহ্ন যেমন আছে। এইটা প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হর বড়, ঠিক আছে, ভাজিত। এইটা মিশ্র ভগ্নাংশ, 13 সঙ্গে 2 গুণ করো, 13 দুগুণে 26, 1 যোগ করো, কত হবে? 27। তাহলে লবে বসে গেল 27, হরে যেমন 2 আছে 2 বসলো, সমান। এইটা ঠিক বসিয়ে দাও, যেমন আছে বসিয়ে দাও। বলেছিলাম ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে উল্টা হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, নিচে চলে আসবে গুণিতক। এ উল্টিয়ে দাও, 2 উপরে 27 নিচে। এইবারে কাটাকাটি করবো। দেখে নাও 2 জোড় সংখ্যা, এ জোড়, তাহলে এই 2 একে 2 এটাও কেটে দাও, 2 একে 2। দেখো 4 কাটবে না, 27 আর 3, 3 একে 3, 3 9 27, 9 একে 9। তাহলে সমান। দেখো 1 একে 1, 1 একে 1 আর নিচে 4 একে 4। তাহলে কি হলো? 1-এর 4 অ্যান্সার হয়ে গেল। 1-এর 4 অ্যান্সার। এইরকম আমি দাগ টেনে দিলাম। নেক্সট 6-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপর বোঝাচ্ছি। দেখে নাও আমি তুলে নিয়েছি। 9-এর 10 ভাজিতক 3-এর 8 গুণিতক 2-এর 5। এই প্রসঙ্গে বলে রাখি, 9-এর 10 এই ভাগ চিহ্ন আর এখানে গুণ চিহ্ন, সরল করা, এটাকে সরল করতে বলেছে। ভাগের কাজ আগে হয়, গুণের কাজ পরে হয়। এটা আগে গুণ করে দিলে ভুল হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে লিখছি 9-এর 10, এইটা গুণ চিহ্ন করছি, ভাগ্যে গুণ চিহ্ন, এই সংখ্যাটা উল্টাবে, উপরে 8 চলে যাবে, নিচে 3 চলে আসবে, আর যে গুণ চিহ্ন যেমন ছিল 2-এর 5 এইরকম থেকে যাবে। এইবারে কাটাকাটি করব। চলো এইটা কাটাকাটি করছি। দেখো এইটা 2, এটা 10, তাহলে জোড় 0 আর দিয়েছে, 2 একে 2, 2 5-এ 10, কেটে গেল। 3 আর 9 কাটবে। দেখো 3 একে 3, 3 3-এ 9। তাহলে এইবারে কি হবে? দেখো 3 8-এ 24 হবে। তাহলে 3 8-এ 24, 3 8-এ 24, 24 একে 24, তাহলে 3 8-এ 24 বসালাম, আর 5 একে 5, 5 5-এ 25, তাহলে নিচে 25 বসালাম। দেখো এটা প্রকৃত ভগ্নাংশ, লব বড়, এই লব ছোট হর বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ, এর কিছু করতে হবে না। এরকম করে আমি অ্যান্সার লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 7-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপরে বোঝাচ্ছি। দেখে নাও আমি তুলে নিচ্ছি। 2 পূর্ণ 1-এর 2 ভাজিত 1 পূর্ণ 1-এর 6 ভাজিতক 2 পূর্ণ 1-এর 4। সেই একই রকমভাবে করব, সমান। এটা সমান সামনে না দিয়ে, পাশে না দিয়ে, নিচে নিচে করে যাবে। দেখো 2 3-এ 6, 6-এর সঙ্গে 1 যোগ করো, 6-একে 7 আর নিচে 3, ভাগ চিহ্ন, এর সঙ্গে এর গুণ 1, 6-একে 6, তাহলে 6-একে 6 1 যোগ করো, কত হবে? 7, 7 উপরে বসলো, নিচে 6 বসলো, ভাগ চিহ্ন, 4-এর সঙ্গে 2 গুণ, 4 দুগুণে 8, নিচে 1 যোগ করে দাও, তাহলে কত হবে? 9 হবে। 9 লবে বসলো, হরে 4 বসলো, সমান। এই সংখ্যাটা যেমন আছে বসিয়ে দাও, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দাও, উল্টিয়ে দাও, 6 উপরে উঠে যাবে, নিচে 7 চলে আসবে, একে গুণ চিহ্ন করে দাও, উল্টিয়ে দাও, উপরে 4 চলে যাবে, নিচে 9 চলে আসবে। এইবার দেখো গুণ,
3 আর 6 কাটবে, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, কেটে গেল। এইবারে দেখো আর কিন্তু কাটবে না, এই যে 7 7 কেটে যাবে, 7 একে 7, 7 একে 7, তাহলে সমান কত থাকলো, 2 একে 2, মানে 1 গুণিতক 2 গুণিতক 4 লিখতে পারো, 1 গুণিতক 2 গুণিতক 4, আর নিচে 1 গুণিতক 1 গুণিতক 9, তাহলে সমান দেখো 4 দুগুণে 8, আর নিচে 9 একে 9, তাহলে 8-এর নিচে 9, এইটা তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্ক দেখো, এইরকম করে নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি। দেখে নাও, আমি 8-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, এইবারে তোমাদের আমি করে দেখাচ্ছি। সমান দেখো 20 ভাগ চিহ্ন, এটার সঙ্গে এটা গুণ করো, 7 4 28, 1 যোগ করে দাও, করলে কত হবে 29, 8 একে 9, 2 একে 2, তাহলে এটা 29 লবে হলো হরে 4 গুণ চিহ্ন 3-এর নিচে 5 সমান, এই যে 20-র নিচে 1 আছে, 20-র নিচে 1 গুণ চিহ্ন উল্টিয়ে দাও, 4 উপরে নিচে 29 গুণিতক 3, এটা উল্টাবে না কিন্তু, এটা যেমন আছে থেকে যাবে 5। এইবার দেখো 0 আর 5 থাকলে 5 কাটে, 5 একে 5, 5 4 20, তাহলে সমান দেখো আর কাটবে না, 4 4 3 গুণ করবো, 4 আর 4 দেখো 4 গুণিতক 4 গুণিতক 3, আর নিচে 1 গুণিতক 29 গুণিতক 1, তাহলে মানে 29, তাহলে সমান 4 4 16, 16-র সঙ্গে 3 গুণ করো, তাহলে 16-র সঙ্গে 3 গুণ করলে কী হবে, 3 6 18, 8 হাতের হলো 1, 3 একে 3 4, 48, তাহলে 48 হলো উপরে লবে, হরে হলো 29। এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 48-কে 29 দিয়ে ভাগ করব। দেখো 48-কে 29 দিয়ে আমি ভাগ করছি, 48-কে 29 দিয়ে ভাগ করলে দেখো 29 দুগুণে 58 হয়ে যাবে, তাহলে 29 একে 29, এখান থেকে এক ধার নাও, এখানে হবে কত 18, 9 থেকে ডেকে যাও, 9 মুখে বলছি 9, 10 11 12 13 14 15 16 17 18, তাহলে কত হলো 9, এখানে 3 থেকে 2 বাদ দাও, 2 3 1, তাহলে কত হলো 19, 1 পূর্ণ 19-এর 29, তাহলে 1 পূর্ণ 19-এর আর নিচে 29, ভাগফলটা পূর্ণ, ভাগশেষটা উপরে, ভাজকটা নিচে, তাহলে এইটা বলে আমরা অ্যান্সার লিখে দিলাম, দিয়ে এইরকম একটা দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট অঙ্ক 9-এর দাগে, দেখে নাও, অঙ্ক 9-এর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। 3.15 ভাজিতক 2.15 ভাগ করতে বলেছে, দশমিক সংখ্যার ভাগ। দেখো এটাকে 2 রকম পদ্ধতিতে করাবো, দেখে নাও, ভালো করে দেখে নাও 2 রকম পদ্ধতিতে কীরকমভাবে হবে। সমান দেখে নাও, 3.15 দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা, এখানে দেখো দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, এইটাকে ভাজ্য বলা হয়, এটাকে ভাজক। এই সংখ্যাটা দশমিক বিন্দু আমরা মুক্ত করব, কি অন্যরকম আগে করে, দশমিক বিন্দু আগে মুক্ত করব না, আগে দেখে নাও এটাকে করাচ্ছি কীরকম। তাহলে এই সংখ্যাটা লিখলাম 315, দেখো দশমিক বিন্দুর জন্য 1, দুটো সংখ্যা আছে দশমিক বিন্দুর পরে, দুটো শূন্য, ভাজিত দেখো উপরে লিখলাম 25, দশমিক বিন্দুর জন্য 1, দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা 0, তাহলে এইবার দেখো 315 নিচে 100, গুণ চিহ্ন দিলাম ভাগ্যে, ওটা উল্টিয়ে যাবে, 10 উপরে চলে যাবে আর নিচে চলে আসবে, 10 উপরে গেল, উপরেরটা নিচে এলো। এইবার দেখো 0 0, এইটা কেটে দিলাম, দেখো 25 এইটা কাটবো, দেখো 5 5 25, কারণ 5 5 আছে, 5 6 30, 31 মানে 1, 15 হলো, 5-এর বাম দিকে 1 বছর 15, 5 3 15, তাহলে দেখো 63, তাহলে সমান কত হলো 63, উপরে হলো 63, নিচে 5 10 50, দশমিক সংখ্যা ছিল, দশমিক সংখ্যা আনতে হবে, 63-কে 50 দিয়ে ভাগ করবো, দেখে নাও 63-কে 50 দিয়ে ভাগ করবো, 50 একে 50, 3 থেকে 0 বাদ গেলে কত হবে 3 হবে, 6 থেকে 1 বাদ দাও, 6 থেকে 5 বাদ দাও, 5 6 1 হলো, তাহলে দেখো হবে না, এবার দশমিক বিন্দু দাও, দশমিক বিন্দু দিয়ে 0 নাও, 5-এর নামটা রাখো, 5 3 15, 5 দুগুণে 10, দেখো দুগুণে 10 মানে 100, তাহলে 0 আর এটা 3, দেখো দশমিক বিন্দু যেহেতু নেওয়া আছে একটা 0, তাহলে 5 আর 30 মিলাও, 5 6 30 আর 0 ছিল 0, তাহলে কত হলো
সমান 1.26। এইটা হলো একটা অ্যান্সার। এরপরে দেখো এইরকম করে, এটা অথবা দিয়ে করাচ্ছি, অথবা এইটা দেখো, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, এরপরেও খুব ভালোভাবে বুঝতে পারবে। 3.15 ভাগ চিহ্ন 2.5। দেখো এইটাকে বলে ভাজ্য, এইটাকে বলে ভাজক। এইটা দশমিক বিন্দু মুক্ত করব, তাহলে দশমিক বিন্দু মুক্ত করলে ডান দিকে সরাবো দুটো ঘর। দেখো 3, 1, 5 করে দিলাম ভাগ চিহ্ন, তাহলে এটা যতগুলো ঘর সরাবো এটাও ততগুলো ঘর সরাবো, তাহলে 2, 5 লিখলাম। কিন্তু এটার পর তো একটা সংখ্যা আছে, দুটো ঘর সরাবো কী করে, এই জন্য এখানে 0 বসিয়ে দিলাম। দেখো তাহলে দুটো ঘর সরে গেল। তাহলে এইবার এইটাকে এইটা দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ করার আগে দেখি আমি এইটার নিচে এইটা বসাই, তা দেখো 315 ভাগ মানে এইরকম, তাহলে 250 কাটবো। দেখো 0 আর 5 আছে, 5-এ কাটবো, 5, 6, 30, 31 পর্যন্ত 1, আর 5-এর বাম দিকে বসালে 1, 15 হলো, 5, 3, 15, আর দেখো 5, 5, 25, 0, তাহলে কত হলো 63, নিচে হলো 50। এই দেখে নাও আগের সংখ্যাটা দেখে নাও, 63 নিচে 50, দেখো 63 নিচে 50, তার মানে এই যে ভাগটা দেখিয়েছিলাম 1.26 অ্যান্সার। তোমরা যে কোনো পদ্ধতিতে অঙ্ক করতে পারো, এটা অথবা এটা। আমি দুটো পদ্ধতি দেখালাম শেখার জন্য। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কত, 10-এর দাগে। আমি অঙ্কটা তুলে নিচ্ছি, তারপরে করে দেখাচ্ছি। দেখে নাও আমি অঙ্কটা তুলে নিয়েছি, 10-এর দাগের অঙ্ক। 35.4 গুণিতক 0.03 গুণিতক 0.01। এমনি প্লেন করে দেবো। 35.4-কে 3 দিয়ে গুণ, দেখে নাও 35-কে 35, 4 দশমিক বাদ দিয়ে 3 দিয়ে গুণ করে দাও। 3, 4, 12, 2 হাতের 1, 3, 5, 15, 16, 6 হাতের 1, 3, 3, 9, 10, তাকে 6 দিয়ে গুণ করো। 6 দুগুণে 12 হাতের 1, 6, 6, 36, 37, 7 হাতের 3, এই যে 0 আছে বলে 3 বসিয়ে দিলাম। 6-কে 6, 63, 72। তাহলে কি হলো 63, 72, দেখে নাও 63, 72 বসালাম। ভুল তোলা হয়েছে, এইটা ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন করলে এক্ষুনি ভুল হয়ে যেত। তাহলে ভাগ চিহ্ন আগে ভাগ করব, তাহলে এইটা হবে না। তাহলে 35, এইটাকে এইটা দিয়ে ভাগ করব। দেখে নাও দশমিক ঘর মুক্ত করব, বা দেখো এটা আগে করছি, দেখো 35, 4 লিখলাম, নিচে দশমিকের জন্য 1, একটা সংখ্যা 0, এবার ভাগ চিহ্ন বসালাম। দেখো 3, নিচে দশমিকের জন্য 1, তারপরে কি আছে দুটো সংখ্যা, দুটো 0, তারপরে গুণ চিহ্ন, এইটা বসাও 6, নিচে দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে 0, সমান এইটা বসাও 354, নিচে 10, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দাও, উল্টিয়ে দাও, গুণ চিহ্ন করলে যেমন উপরে উঠবে 100, নিচে 3, আবার যেমন এটা ছিল 6-এর নিচে 100। এইবারে চলো সমান, দেখো এই 0 কেটে দাও, কেটে দিলাম, তাহলে থাকলো কত, এইটা 3, 5, 4 গুণিতক 10 গুণিতক 6, আর নিচে 3 গুণিতক 100। এইবারে দেখো এই 0 কেটে দাও, দেখো এই 0, এবারে 3, 6 আছে আর এটা কাটবে, 3 একে 3, 3 দুগুণে 6, 2 একে 2, 2 5 10, আর কাটবে না। তাহলে সমান কি হবে 354, 1 ছিল, তাহলে 354, ওই গুণ করলে ওটাই হবে। এইবারে নিচে 5, 354 নিচে 5, এইবারে ভাগ করবে এইটাকে। দেখো 354-কে 5 দিয়ে, 5 7 35, দেখো 4 নামছে, ভাগ যাবে না, এই জন্য কী করব, একটা 0 দেব, তারপর দশমিক দিয়ে 0 নাও, 5 8 40, তাহলে কী হলো 78.8, 70.8 অ্যান্সার হয়ে গেল। এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 10-এ 11-র দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপরে করাচ্ছি। দেখে নাও আমি তুলে নিচ্ছি 2.5 গুণিতক 6 ভাজিতক 0.5, এইটাকে এটাতে গুণ করব, তারপর এটাতে ভাগ করব। তাহলে দেখো দশমিক বিন্দু নিয়েই করব, দেখো দশমিক বিন্দু সমান তুললাম, তাহলে এর মধ্যে কি হবে, ভাগের কাজ আগে হবে। দেখো এটা ভাগের কাজ, তার আগে এটা করছি, দেখো
2 25 উপরে লিখছি, তার নিচে দেখো দশমিকের জন্য 1, একটা সংখ্যা আছে দশমিকের পরে এই জন্য 0, গুণিতক দেখো 6, 6-এর নিচে 1, ভাগ চিহ্ন আছে দেখো ভাগ চিহ্ন দিলাম, দেখো 5 উপরে লিখলাম, দশমিকের জন্য নিচে লিখলাম 1, একটা সংখ্যা আছে দশমিক বিন্দুর পরে 0 নিলাম। নেক্সট দেখো 25, তার নিচে 10, গুণ চিহ্ন যেমন 6-এর নিচে 1 আছে লিখলাম, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম, তাহলে গুণ চিহ্ন খেবে সংখ্যা উল্টিয়ে যাবে, 10 উপরে চলে গেল, 5 নিচে চলে এলো। দেখো 10 একে 10, 10 একে 10, 5 একে 5, 5 5 25 সমান কী হলো 5 6 30। দেখো 30 অ্যান্সার হয়ে গেল। অনেকে প্রশ্ন করবে স্যার 1 যে নিচে থাকলো, 30কে 1 দিয়ে ভাগ করো 30 হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অন নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক 100% গ্যারান্টি সহকারে শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% নম্বর অবশ্যই পাও এবং তোমরা পাবেই, আমি গ্যারান্টি সহকারে বলছি তোমরা পাবেই। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।